الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضائل حضرت ফারুক আযম আলাইহিস সালাম। আজকের খুতবা হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান মোবারক সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত ফজল মোবারক মহা সম্মানিত রহমত মোবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করাচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ। সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারক ওনাদের মধ্যে বিশেষ নিয়ামত মোবারক একদিক থেকে আরেক দিক থেকে সাহেবের নিয়ামত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা সুবহানাল্লাহি
আর ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হলেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহি। এখন ওনার খুসুসিয়ত, শান, মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান সম্পর্কে মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ, রেসালা শরীফসমূহ এবং মহাসম্মানিত হাদিস শরীফ সমূহ ওনাদের মধ্যে বর্ণিত রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত নাম মোবারক হচ্ছেন হযরত ওমর আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু। ওনার লকব হচ্ছেন হযরত আবু হাফসিন আলাইহিস সালাম, আর কুনিয়াত আবু হাফসিন আলাইহিস সালাম। আর ওনার লকব মোবারক তো অসংখ্য অগণিত, তার মধ্যে দুইটা লকব বিশেষভাবে মশহুর। একটা হচ্ছেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তিনি অত্যন্ত কঠোর দৃঢ়চিত্ত ছিলেন। আল ফারুক, অর্থাৎ তিনি সত্য মিথ্যাকে পার্থক্যকারী। সুবহানাল্লাহি। এখন আল ফারুক এই সম্পর্কে হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে। আনহত জাকওয়ান রহমতুল্লাহ ক্বালা কুলতু লি উম্মিল মুমিনিন হযরত আস-সালিসা সিদ্দিক আলাইহিস সালাম মান সাম্মা হযরত ওমর আলাইহিস সালাম আল ফারুক ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন বিশিষ্ট তাবি হযরত জাকওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আস-সালিসা হযরত সিদ্দিক আলাইহিস সালাম ওনার কাছে জানতে চেয়েছিলাম হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার যে লকব মোবারক আল ফারুক, এটা কে দিয়েছেন? উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ওনার এই লকব মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অন্য হাদিসে বলছে হুয়াল ফারুক ফাররাকাল্লাহু বি বাইনাল হক ওয়াল বাতিল, হুয়াল ফারুক ফাররাকাল্লাহু বি বাইনাল হক ওয়াল বাতিল। তিনি হচ্ছেন ফারুক, পার্থক্যকারী, সত্য মিথ্যাকে তিনি পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার খুশিয়ত, ওনার শানমান, ফজিলত, ওনার বৈশিষ্ট্য ফজিলত সম্পর্কে কালামুল্লাহ শরীফ যিনি খালিক, যিনি মালিক রহমান আয়াত নাজিল করছেন, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা তাকে ওনার রহমতে খাস, অর্থাৎ রহমত মোবারক দিয়ে খাস করে গ্রহণ করে নেন। এবং তিনি যুল ফদলিল আযীম, অনেক ফজল করম দয়া দান ইহসান ওনার মালিক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সেই রহমতে খাস মোবারক দিয়ে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনাকে খাস করে নিয়েছেন। আর হাদিস শরীফে বর্ণিত রয়েছে আন উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম খাসাতান, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম খাসাতান। আল্লাহ হযরত উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন, খাস করে আল্লাহ পাক হযরত ওমর আলাইহিস সালামের মাধ্যম দিয়ে দিনের খেদমত গ্রহণ করুন, ওনাকে দিনের খাদেম হিসেবে কবুল করুন খাস করে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু। ওনার খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত অনেক। আমভাবে বলা হয়, হাদিস রয়ে গেছে, ইন্না শাইতান ইয়াফিরু মিন হযরত ওমর আলাইহিস সালাম, ইবলিস শয়তান সব সময় সাইয়্যিদুনা ফারুক আযম ওনার থেকে সে পালিয়ে থাকতো। ওনাকে দেখলে সে কোন পথ দিয়ে পালাবে সে বেহুশ হয়ে যেত। এটা আবার আরেকটা হচ্ছে বলা হচ্ছে মা লাকিয়া শয়তানু হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ইল্লা খররা লি ওয়াজহিহি, ইল্লা খররা লি ওয়াজহিহি, যে শয়তান যদি কখনো হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম মুখোমুখি হয়ে যেত
তখন সে মাটির মধ্যে মুখ থুবড়ে এসে পড়ে যেত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পালার জন্য ব্যস্ত হয়ে যেত এবং সে পালিয়ে যেত ওনাকে দেখলেই। ওনার সামনে সে কখনো আসতো না। যে ওনার খুশুসিয়ত, যে ওনার ফজিলত, শান, মান আল্লাহ পাক কালামুল্লাহ ইরশাদ মোবারক করেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, আপনি বলে দিন, কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলা হচ্ছে কেন আসলে সহজ অর্থ হচ্ছে, যদি সমুদ্র কালি হতো, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার সানাসিবত লেখা হতো এই কালি দিয়ে, তাহলে কালিটা শেষ হয়ে যেত। আরেকটা সমুদ্র সংযোজন করলে সেটাও শেষ হয়ে যেত, কিন্তু সানাসিবত কখনো শেষ হতো না। সুবহানাল্লাহ। এখন এই আয়াত শরীফের মেজদাক হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, তিনিও সুবহানাল্লাহ। হাদিস শরীফে ইরশাদ মুবারক করা হয়, আন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আনিফান ফাকুলতু ইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম হাদিসনি বিফাদাইল হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ফিস সামাই ফাকালা ইয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ ফাদ্দালতুকা ফাদাইলে লাউ হাদাসতুকা ফাদাইলে হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ফিস সামাই মা লাবিসা হযরত নূহ আলাইহিস সালাম ফি কওমি আলফা সানাতি ইল্লা 50 আমান মা নাফিদাত ফাদাইল হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম। এই হাদিস শরীফে ইরশাদ মোর করা হচ্ছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে গেলাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আনিফান, এইমাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। ফাকুলতু, আমি ওনাকে বললাম, ইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম হাদিসনি বিফাদাইল হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ফিস সামাই, যে হযরত জিবরিল আলাইহিস সালাম আপনি আমাকে বর্ণনা করুন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম ওনার যে সানাসিবত আসমানে রয়েছে, আকাশে যে ওনার সানাসিবত রয়েছে, সেই সানাসিবত আমাকে কিছু বর্ণনা করুন। ফাকালা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ হাদাসতুকা বিফাদাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফিস সামায়ে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ওনার সানাসিবত যে আসমানে রয়েছে সেটা যদি করি হযরত সাইয়্যিদুনা ফারুক আজম ওনার সানাসিবত, তাহলে মা লাবিসা হযরত নূহ আলাইহিস সালাম ফি কওমি আলফা সানাতি ইল্লা 50 আমান। হযরত নূহ আলাইহিস সালাম জমিনে ওনার কওমের মধ্যে 950 বছর অবস্থান মোবারক করেছেন। এই 950 বছর ধরে তিনি একাদা ওনার সানাসিবত করতে থাকি। মা নাফিদাত ফাদাইল হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, ওনার সানাসিবত কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ। এত ওনার সানাসিবত, সেটা আবার আল্লাহ পাক বলেছে অন্য আয়াতে, আলাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবাত আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাওয়ান্না মাহফিল আরদিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি জমিনের সমস্ত গাছপালা যা কিছু আছে, ঢালা, সব কিছু যদি কলম হয়ে যেত, সমুদ্র যদি কালি হতো, 7টা সমুদ্র সংযোজন করা হতো, তাহলে সমুদ্র শেষ হয়ে যেত, অর্থাৎ কালি শেষ হয়ে যেত, ডালপালাগুলি সানাসিবত করতে করতে ক্ষয় হয়ে যেত, কিন্তু সানাসিবত কখনো শেষ হতো না। সুবহানাল্লাহ। এত সানাসিবত, যিনি খালিক, যিনি মালিক রব মহানব, ঠিক একইভাবে হয়তো সাইয়্যিদুনা ফারুক আজম ওনারও
সেই অনুসরণে, অর্থাৎ ওনারকে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার চরিত্র মোবারকের চরিত্রবান, সেই জন্য ওনাদের সানাসিবত মানুষ করতে থাকবে, করতে পারবে, কিন্তু কখনো সানাসিবত পরে শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা বলা হচ্ছে রফানা লাকা যিকরা, রফানা লাকা যিকরা, ওনার মর্যাদা বুলন্দ করা হয়েছে। যদিও আয়াত শরীফ নাজিল করা হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে, কিন্তু এটা হযরত সাইয়েদুনা ফারুক আযম ওনার শান মোবারক প্রযোজ্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বুলন্দ করেছেন সেটাই আবার হাদিসে বর্ণনা করা হচ্ছে। ইরশাদ হচ্ছে আন হযরত ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামাতি আইনাল ফারুক ফায়ুতা হযরত ওমর ইবনে খাত্তাব ইলাল্লাহি তাআলা ইউকালু মারহাবান বিকা ইয়া আবা হাফসিন আলাইহিস সালাম হাযা কিতাবুকা ইনশিতা ফাকরাহু ওয়া ইনশিতা ফালা ফাকাদ গাফারতু লাকা ফায়াকুলুল ইসলাম ইয়া রাব্বি হাযা হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম আযানি ফি দারিদ দুনিয়া ফাইজা ফি দারিল في عرصة القيامة فعند ذلك يهمل على ناقة من نور ثم يكسح اللتين لو نشرت أحدهما لغطت الخلائق ثم يسير بين يديه 70,000 ملك ثم ينادي منادي يا أهل الموقف حضرة عمر بن الخطاب عليه السلام فاعرفوه। এই হাদিস শরীফ অনুমান দিশাম্বর করছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন ওনার সম্মান কত বুলন্দ করা হয়েছে। ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন একজন ঘোষক ঘোষণা করবেন, আল্লাহ পাক ওনার তরফ থেকে একজন ফেরেশতা আলাইহিস সালাম ঘোষণা করবেন আইনাল ফারুক, যে কোথায় হযরত সাইয়েদুনা ফারুক আযম উনি কোথায় আছেন, ওকে খুঁজে বের করো, খুঁজে বের করে ইউতা হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম ইলাল্লাহি তাআলা, ওনাকে খুঁজে হাসরের ময়দান থেকে খুঁজে বের করে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার সামনে পেশ করা হবে। ইউকালু মারহাবান বিকা ইয়া আবা হাফসিন আলাইহিস সালাম, যিনি খালিক, যিনি মালিক, রব বলবেন আপনার জন্য মারহাবা, সুসংবাদ হে হযরত আবু হাফসিন আলাইহিস সালাম। আল্লাহ পাক এখানে ওনাকে অনেক সম্মান দিলেন, একদিক থেকে ওনার নাম বরকদের সম্বোধন করলেন আইনাল ফারুক, কোথায় সেই সত্য মিথ্যা পার্থক্যকারী ব্যক্তিত্ব। আবার আল্লাহ পাক বললেন মারহাবান বিকা ইয়া আবা হাফসিন আলাইহিস সালাম, ওনার কুনিয়াত মোবারক নিয়ে ওনাকে সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। তারপর বললেন হাজা কিতাবুকা, এটা আপনার আমলনামা, ইনশিতা ফাকরাহু অনশিতা ফালা, এটা আপনার কিতাব, আমল ইচ্ছা হলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফাকাত গাফারতু লাকা, আমি অবশ্যই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে ফায়াকুলুল ইসলাম, দিন ইসলাম, উনি একটা সুরত মোবারক নিয়ে সেখানে যাবেন আল্লাহ পাক ওনার কাছে। যখন হযরত সাইয়েদুনা ফারুক উনি সামনে উপস্থিত হবেন, আল্লাহ পাক ওনার সানাসিন্ন করবেন, ওনাকে সুসংবাদ দিবেন, ঠিক সেই মুহূর্তে দিন ইসলাম উনি একটা সুরত মোবারক নিয়ে সেখানে উপস্থিত বলবেন ইয়া রাব্বি হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস, ইনি হচ্ছেন হযরত ওমর ফারুক আলাইহিস সালাম। উনি আযানি ফি দারিদ দুনিয়া, তিনি আমাকে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে উনি যতদিন ছিলেন আমাকে অনেক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ফাইজা ফি আরাসাতিল কিয়ামতে, আল্লাহ পাক আপনি দয়া করে হযরত সাইয়েদুনা ফারুক ওনাকে এই কিয়ামতের ময়দানে আপনি সম্মানিত করুন। সুবহানাল্লাহ। দিন ইসলাম বলবেন যে আল্লাহ পাক তিনি তো আমাকে জমিনে অনেক সম্মানিত করেছেন, আপনি দয়া করে আল্লাহ পাক হযরত সাইয়েদুনা ফারুক আযম ওনাকে এই হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি ওনাকে সম্মানিত করুন। সুবহানাল্লাহ। ফাইন্দা যালিক ইউহমালু আলা নাকাতি মিন নূর, ফাইন্দা যালিক ইউহমালু আলা নাকাতি মিন নূর, সেই সময় সেই মুহূর্তে যিনি খালিক, যিনি মালিক রহমান ওনাকে একটা নূরের উটনির উপর সাওয়ার করবেন, বসাবেন। সুম্মা ইউকসাহুল্লাতাইন, বসিয়ে
একজোড়া লেবাস মোবারক পরিধান করাবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন লেবাস মোবারক? লাউ নুশিরাত আহাদুহুমা লাকাত্তাতিল খালায়েকা লাউ নুশিরাত আহাদুহুমা, এমন নুরানি লেবাস মোবারক, সে একটা লেবাসে যদি, একটা কাপড়ে যদি জমিনে দেওয়া হতো, তাহলে সারা পৃথিবী এই লেবাস মোবারকের নূরের কারণে সব নিষ্প্রভ হয়ে যেত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইয়াসিরু বাইনা ইয়াদাইহি সামুন আলফা মালাকিন, এরপর ওনার চারদিকে 70,000 লক্ষ লক্ষ কোটি কোটি হযরত ফেরেশতার ওনাকে ঘেরাও করে নিয়ে হাসর চলতে থাকবেন। হাসরের ময়দানে ওনাকে নিয়ে ঘুরাবেন। সুমিউ নাদি মোনাদি ইয়া আহলাল মাওকিফ, আবার একজন ঘোষণা দিয়ে থাকবেন, হে আহল মাওকিফ, অর্থাৎ হাসরের অধিবাসীরা আপনারা জেনে রাখুন, হে হাসরের অধিবাসী আপনারা জেনে রাখুন, হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম, ইনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, আপনি চিনুন, ফারিফুহু, ওনাকে চিনে রাখুন। উনি যে খাস ব্যক্তিত্ব, যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ ওনার, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের খাস ব্যক্তি আপনারা চিনে রাখুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রফানা লাকা যিকরা, কত মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, সেইটা প্রকাশ করে দিবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আর ঠিক ওনার সানাসিবত কতটুকু, 9.5 বছর সানাসিবত করলে ওনার সানাসিবত বিন্দু, আকাশে যে সানাসিবত মর হচ্ছে সেটা শেষ হবে না। সুবহানাল্লাহ। তো জমিনে রয়েছে, ইহকালে রয়েছে, পরকালে রয়েছে, কত সানাসিবত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বলার অপেক্ষা রাখেন ওনার সানাসিবত কত। এখন ওনার খুসুসিয়ত অনেক বৈশিষ্ট্য। তিনি প্রথমত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় সাবিকুনুল আউয়ালুন, প্রথম যারা ঈমান এনেছে ওনার মধ্যে একজন, তৃতীয় উনি একজন মুহাজির, হিজরত মোবারক করেছেন, চতুর্থ তিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা, 10 জন সুযোগান প্রাপ্ত বেহেশতি যারা ওনাদের একজন, পঞ্চম তিনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন আলাইহিম মধ্যে উনি দ্বিতীয় ব্যক্তিত্ব, এরপর উনি হচ্ছেন আহলু বাইত ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিনি হযরত ইমামুল আউয়াল হযরত কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, ওনার একজন সম্মানিত আওলাদ, অর্থাৎ সাইয়্যিদুন নিসা আল জান্নাহ জাহরাত, ওনার আওলাদ, ওনাকে নিয়ে ওনার নিসবত আজিম শরীফে নিয়ে আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ওনার আরো বড় পরিচয় হচ্ছে তিনি একজন সম্মানিত, মহাপবিত্র, মহাসম্মানিত উম্মুল মুমিনিন আর রবিয়া আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত উনি পিতা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সানাসিবতের তো কোনো শেষ নেই। সাধারণভাবে একজন যিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছে রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, আল্লাহ পাক বলেন যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, ওনারা আমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুব্বুস সাহাবাতি ঈমানুন বুগযুম কুফরুন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু মহব্বত হচ্ছেন ঈমান, ওনাদের মধ্যে বিদ্বেষ হচ্ছে কাটটা কুফরি, নাউযুবিল্লাহ। আবার আলাদা হচ্ছে হুব্বু হযরত ওমর আলাইহিস সালাম ঈমানুন বুগযু কুফরুন, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার মহব্বত হচ্ছেন ঈমান, ওনার প্রতি বিদ্বেষ হচ্ছে কুফরি, নাউযুবিল্লাহ। অনেক একজন সাহাবী রাদিয়াল্লাহু ওনার অনেক ফজিলত। আবার আর হাদিসে বলা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইজা আরাদাল্লাহু আযজা ওয়াজাল্লা বিরাজুলিন, ইজা আরাদাল্লাহু আযজা ওয়াজাল্লা বিরাজুলিন মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসহাবিহি ফি কলবিহি, আলকা হুব্বা আসহাবিহি ফি কলবিহি। নূরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ পাক আমার যে উম্মতের জন্য খায়ের বরকত ভালাইটা চান, সেই উম্মতের অন্তরের মধ্যে আমার যারা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মহব্বতটা প্রবেশ করিয়ে দেন। সে আমার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে সে মহব্বত করে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের মহব্বত ঈমান। আলাদাভাবে সাইয়্যিদুনা ফারুক আযম ওনার মহব্বতটা ঈমান, ওনার বিদ্বেষ করছে কাটটা কুফরি, ওনার খুসুসিয়ত। এরপর সাবিকুনাল আউয়ালুন, আল্লাহ পাক সাবিকুনাল আউয়ালুন বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম রাদু আন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম।
যারা সাবিকুনাল আউয়ালুন ওনাদের আবার ফজিলত বর্ণনা করা হয়েছে। যারা প্রথম পর্যায়ে ঈমান এনেছেন ওনাদের খুসরত বৈশিষ্ট্যটা কি আল্লাহ পাক বলে দিচ্ছেন। যারা ঈমান ওনাদের এই বৈশিষ্ট্য ওনাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েই গেছেন। শুধু এতটুকু আল্লাযিনা তাবাউহুম বিহিসান, ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবে, যিনি খালিক যিনি মালিক, কিয়ামত ইলাইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের প্রতিও যিনি খালিক যিনি মালিক রহমান তিনি সন্তুষ্ট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রতিও সন্তুষ্ট হয়ে গেছেন। এখন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর প্রতিও সন্তুষ্ট তো হয়েছেনই, যারা ওনাদেরকে উত্তম অনুসরণ করে ওনাদের প্রতিও সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদের প্রতিও তো জান্নাত রয়ে গেছে। ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করে তাদের জন্য যিনি খালিক যিনি মালিক রহমান তিনি জান্নাত তৈরি করেছেন, এমন জান্নাত যার নিজ দিয়ে নহর প্রবাহিত সেখানে ওনারা অনন্তকাল থাকবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ওনাদের একটা বিরাট সফলতা। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা যেভাবে কামিল হাসিল করবেন ঠিক ওনাদেরকে উত্তমভাবে যারা অনুসরণ করবে ওনাদের অনুসরণে ওনাদের কারণে ওই সমস্ত ব্যক্তিত্ব ওনাদেরকে আল্লাহ পাক সেই অনুরূপ ফজিলত মোবারক দান করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলাফায়ে রাশিদিন সরাসরি বলা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আদেশ মোবারক করেছেন আলাইকুম ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, যে তোমাদের জন্য আমার উম্মতের উপরে আমার সুন্নত অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত পালন করা ফরজ। একইভাবে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের সুন্নত পালন করাটা তোমাদের জন্য লাজেম ফরজ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু না, তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাই বিন নওয়াজিস। তামাসসাকু বিহা দৃঢ়তা ধারণ করো। কিভাবে? মারির দাঁত দিয়ে। সামনের দাঁত দিয়ে ধরলে দাঁতটা ভেঙে পড়ে যেতে পারে না, মারির দাঁত দিয়ে দৃঢ়তা ওনাদের সুন্নত অনুযায়ী ধারণ করো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদেরকে কতটুকু অনুসরণ করতে হবে, কতটুকু ওনাদের ফজিলত বুজুর্গি সম্মান এটা ফিকির করতে হবে। এটা মানুষ ফিকির করে না। এরপরে উনি আহলু বাইত শরীফ আলাইহিম অন্তর্ভুক্ত। হযরত আহলু বাইত শরীফের ফজিলত তো বলাই হয়েছে, অনেক ফজিলত। একটা যেটা হচ্ছে কুল লা আসআলুকুম আলাই আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইলা আখির। এখানে বলা হচ্ছে যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি নিজেই বলে দিচ্ছেন আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমি তো কোনো বিনিময় চাচ্ছি না, তোমরা বিনিময় দিতে পারবে না, আমি চাবো, চাওয়াটা স্বাভাবিক না, তোমার দেওয়ার চিন্তা করা কুফরি হবে, তবে তোমরা কি করে কামিল করবে? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আবার যারা কুরবত প্রাপ্ত অর্থাৎ আহলু বাইত তোমরা মহব্বত করো, ওনাদেরকে মহব্বত করলে তোমরা কামিল হাসিল করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ফজিলত, গুনাহ খাতা মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে, তোমাদের আমলের দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করবে, অনেক কিছু সম্মান বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলা হচ্ছে আহলু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউরিসা আহলাল বাইত ওয়া তাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন তিনি চান হযরত আহলু বাইত ওনাদেরকে সমস্ত অপবিত্র দূর করে পবিত্র কর্মতে পবিত্র করতে, অর্থাৎ ওনাদেরকে আল্লাহ পাক পবিত্র কর্মতে পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফজিলত তাহলে কত! আবার তিনি হচ্ছেন একজন মহা সম্মানিত মহা পবিত্র হযরত উম্মুল মুমিনিন আর রবে আলাইহিস সালাম ওনার মহা সম্মানিত ওনাদের পিতা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনাদের শানে বলছে ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা কার মতো নন, তো ওনার পিতা তাহলে কার মতো? ফিকির করতে হবে। ওনাদের শান মান ফাজাইল মানুষ এটা কল্পনাতীত বিষয়। মানুষ সানাসিবত করতে পারবে কিন্তু শুরু করতে পারবে, শেষ করতে পারবে কোনোদিন শেষ অনন্তকাল। যে 9.5 বছর বলে কথার কথা, 9,500 9 লক্ষ বছর সানাত করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার খুশিয়ত হচ্ছে ওনার বংশ হচ্ছে কুরাইশ বংশ, শাখা হচ্ছেন আদি। ওনার যিনি মহাসম্মানিত পিতা হযরত খাত্তাব ইবনে নুফাইল আলাইহিস সালাম,
উনি নবম পুরুষে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন, হযরত কাব আলাইহিস সালাম। আবার ওনার মাতা হযরত হানতাম ইবনে হিশাম আলাইহিস সালাম, উনি অষ্টম পুরুষ হযরত মুররা আলাইহিস সালাম, ওনার সাথে যে মিলিত হয়েছেন। এখন ওনার বেলাদত শরীফ, উনি কবে বেলাদত শরীফ গ্রহণ করেছেন? আমুল ফিল, হাতির বৎসর যেটা বলা হয়, আমরা যে ধ্বংস হয়ে গেল, সে আমুল ফিলের 12 বৎসর 10 মাস 20 দিন পরে ইয়েমুল আহাদ 12ই জিলহজ শরীফ, এই মাসের 12ই জিলহজ শরীফে তিনি জমিনে তাসমিম মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। এরপর তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। দুনিয়া বেদিস ওনার বয়স যখন প্রায় 32, কিছু বেশি। রেসালাত মোবারক প্রকাশের 5ম বছরের শেষ, 6ষ্ঠ বছরের শুরুতে তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি দ্বীন ইসলাম গ্রহণ করার ব্যাপারে 40তম ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি খেলাফত মোবারক গ্রহণ করেছেন 13ই হিজরি শরীফে। সাইয়্যিদুন হযরত আফজালুন নাস বাদানী সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার বেসাল শরীফ পরে 13 হিজরি শরীফে 22শে জুমাদা লুখরা শরীফ ইয়েমুস সলাসা তিনি খেলাফত মোবারক গ্রহণ করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওনার খেলাফত কাল, উনি খেলাফত পরিচালনা করেছেন, সেটা প্রায় 10 বৎসর 6 মাস 8 দিন। উনি বেসাল শরীফ দিদার মোর তাসরিফ নিয়েছেন বা শাহাদাতি শানমোর প্রকাশ করেছেন, সেটা হচ্ছে 23 হিজরি শরীফের এই জিলহজ শরীফের 27শে জিলহজ শরীফ, 27শে জিলহজ, আজকে 25, সামনে 2 দিন 27শে জিলহজ শরীফে তিনি দিদার মোবারকে তাসরিফ মোবারক নিয়েছেন, বেসালি শান মোবারক শাহাদাতি শান মোবারক তিনি প্রকাশ করেছেন। এখন তিনি দুনিয়ার জমিনে ছিলেন কতদিন? তিনি ছিলেন 63 বৎসর 15 দিন। ওনার কিন্তু অনেকগুলি সুন্নত ওনার পাওয়া আদায় হয়ে গেছে। একই মাসে বেলাদত শরীফ বেসাল শরীফ সুন্নত, ঠিক জিলহজ শরীফ মাসে তিনি বেলাদত শরীফ বেসাল শরীফ। আবার 63 বছর, খাস করে একদম প্রায় 63 বছরের কাছাকাছি ওনার খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনাদের মধ্যে উনি একমাত্র ব্যক্তিত্ব যিনি একদম প্রায় 63 বছরের কাছাকাছি ওনার দুনিয়ার জিন্দেগি মোবারক 63 বছর 15 দিন। এটা ওনার একটা সুন্নত মোবারক আদায় হয়েছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্মানিত যারা আহালিয়া আলাইহিন্না সালাম ছিলেন 7 জন, আওলাদ ছিলেন, ছেলে সন্তান ছিলেন 9 জন, মেয়ে সন্তান ছিলেন 4 জন। এখন ওনার আলাদা খুশুসিয়ত বৈশিষ্ট্য, সেটা কি বলে, উনি ওনার সুরত মোবারক ছিলেন গন্ধম বর্ণের, অত্যন্ত সুঠাম ওনার শরীর মোবারক। সাধারণ লম্বা লোক থেকে তিনি 1 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। সাধারণ লম্বা লোক থেকে 1 হাত লোক। তিনি যখন মানুষের মধ্যে হাঁটতেন তখন মানুষ দূর থেকে দেখলে মনে করতো ওর মধ্যে কোনো বাহনের উপরে বসে আছেন। সুবহানাল্লাহ। দরজা যত বড়ই হোক না কেন নিচু হওয়া ছাড়া ওনার প্রবেশ করা সম্ভব ছিল না। অত্যন্ত শক্তিশালী, বড় যোদ্ধা, বড় কুস্তিগির, বড় পালোয়ান। গাম্ভীর্যপূর্ণ ওনার চেহারা মোবারক এবং ওনার শান ছিলেন জালালি এবং জামালি মিশ্রিত মেজাজ শান মোবারক, অত্যন্ত শক্তিশালী। এবং তিনি ডান হাতে যেভাবে কাজ করতে পারতেন বাম হাতে ঠিক সেভাবে করতে পারতেন। অনেক বড় যোদ্ধা, অনেক শক্তিশালী। যে কত শক্তিশালী তিনি, একটা চলন্ত ঘোড়া, যদি 60-70 মাইল বেগে একটা ঘোড়া দৌড়িতে থাকতো, সেই ঘোড়াটার উপরে উনি লাফ দিয়ে বসতে পারতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত খুশুসিয়ত। ওনাকে কুরাইশরা মনে করতো উনি অর্ধেক শক্তি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি অর্ধেক শক্তি কুরাইশদের। ওনার দ্বীন ইসলাম তিনি যে গ্রহণ করলেন,
এই সম্পর্কে বলা হয় কাট্টা কাফির আবু জেহেল, সে তো সবসময় বিরোধিতা করত। সে কোনো মতে যখন পারতেছিল না, তখন এদিকে নবুয়ত রাসূল প্রকাশ হয়ে গেছেন, প্রায় 5 বছর পার হয়ে গেছে। এখন কাট্টা কাফের আবু জেহেল অনেক জায়গায় গিয়ে আলোচনা করলো, গোপন বৈঠক করলো যে 5 বছর হয়ে গেল, লোক আস্তে আস্তে দিন ইসলাম গ্রহণ করতেছেন, কিছুদিন পরে তো আর পারা যাবে না, এখনই একটা ব্যবস্থা করতে হবে, নাউজুবিল্লাহ। তখন তার সমগোত্রীয় কাফেরগুলি পরামর্শ দিয়ে একটা সভা ডাকা হোক, সভা ডেকে এটা বলা হোক। ঠিক আছে, সে একটা সভা ডাকলো, অনেক লোক জমা হলেন, বনি হাশেম গোত্রের ওনারাও জমা হলেন। এখন সে ওনাদের ভয়ের কারণে সে সরসিয়ার নাম মোবারক সে বলেনি, সে শুধু বলল যে একজন লোক তো আপনারা জানেন তিনি প্রকাশ পেয়েছেন, আবু জেহেলের বক্তব্য তার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তিনি বলেন, মূর্তি পূজার বিরুদ্ধে বলেন, তাহলে এটা কেমন হচ্ছে? কুরাইশদের ধর্ম তো থাকতেছে না, একটা ব্যবস্থা নেওয়া দরকার। নাউজুবিল্লাহ। কি ব্যবস্থা নিতে হবে? যদি যিনি এটা করতেছেন সে কিন্তু নাম মোবারক বলেনি, তাহলে ওনার যদি শের মোবারক নাউজুবিল্লাহ এনে দিতে পারলে কেউ 100 স্বর্ণমুদ্রার 100 উট দেওয়া হবে। আরেক কাফের ঘোষণা করলো যে না, 1000 স্বর্ণমুদ্রার 1000 উট দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কিন্তু কেউ কোনো জবাব দিল না, সব চুপচাপ। আবু জেহেল কাফেরটা যতই চিৎকার করলো না কেন, কেউ কোনো সাড়া দিল না। 2-1টা কাফের তার সমগোত্রীয়, তারা শুধু বললো যে হ্যাঁ অনেক পুরস্কার দেওয়া হবে, আর কিছুই না। তাদের মজলিস শেষে গেলেন। আবু জেহেল কাট্টা কাফের চিন্তা করলো এইভাবে তো কাজ হবে না, কারণ সাহস কারো নেই। তাই আবু জেহেলের কিন্তু একদিকে হচ্ছে বাতিজ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আবার হযরত সাইয়্যিদুনা ফারুক হচ্ছেন বাগিনা। সে চিন্তা করলো যে যদি কোনো কারো দ্বারা কাজ হয় তাহলে সেই ব্যক্তিত্ব হবে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম। উনি, ওনার এত সাহস, এত শক্তি, এত সামর্থ্য, এত দৃঢ়তা, ওনাকে যে কেউ দেখলেই ভয় পায়, ওনার সামনে কেউ দাঁড়ায় না। তাহলে ওনার দ্বারা যদি কোনো কাজ করানো যায়, সে করলে ওনাকে ডেকে চুপে চুপে নিয়ে গেল, নিয়ে গিয়ে অনেক কিছু বলল, অনেক দোহাই দিল, কাকুতি মিনতি করলো, এই কুফরি কাজ করার জন্য সে অনেক ওনার কাছে ইয়ে করলো, এবং বললো আপনাকে অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি যা চান সব দেওয়া হবে। এখন তখন হচ্ছে প্রথম হচ্ছে সাইয়্যিদুনা ফারুক উনি বলা আছে আমি একটু চিন্তা করব, কিন্তু কাফেরটা বলল চিন্তা করার তো সময় নেই, 5 বছর হয়ে গেছে, এখনই একটা ব্যবস্থা করতে হবে। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই একটা দিয়ে যাই একটা ফয়সালার জন্য। অর্থাৎ উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে আসবেন, রওনা হয়েছে। রাস্তায় সাক্ষাৎ হল হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আসলেন। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার চেহারা সুরত দেখে বুঝতে পারছেন যে বিষয়টা ব্যতিক্রম। উনি বললেন হে হযরত ফারুক আপনি কোথায় যাচ্ছেন? উনি কোনো জবাব দিচ্ছেন না। কয়েকবার জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন আপনি? আরে আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিছু বলার থাকলে আমাকে বলেন, আমি দিন ইসলাম গ্রহণ করেছি, আপনি বলেন আমার কাছে। তো উনি বললেন যে না আপনার সাথে কোনো কথা নেই। না আমার সাথে বলতে হবে। না কোনো কথা নেই। যখন উনি কোনো কথা বললেন আপনি একটা কাপুরুষ, আপনাকে মানুষ বলে বীর পালোয়ান, আমি তো আপনাকে কাপুরুষ বলি, আপনি একটা কাপুরুষ। যে আপনি পরের বাড়ির খবর নেন, আপনার বাড়ির খবর নিয়েছেন, আপনি একটা কাপুরুষ কোথাকার। উনি কয়েকবার ইচ্ছে করে বললেন ওনাকে উত্তেজিত করার জন্য। কয়েকবার বলার পর উনি দাঁড়াইলেন। কি বললেন আপনি? যে আপনি একটা কাপুরুষ, মানুষ আপনাকে পালোয়ান বলে, আপনি একটা কাপুরুষ। কিভাবে? আপনি পরের বাড়িতে খোঁজ নিতে চান, আপনার বাড়ির খোঁজ নিয়েছেন আপনি, যে কী হয়েছে আমার বাড়িতে, যে আপনার যে বোন ভগ্নিপতি সাইদ বিন জায়দের, উনি আশারি মুআশশারা, ওনার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, ওনার ঈমান এনেছেন, এটা আপনি খবর রাখেন, নিজের বাড়ির খবর রাখেন, আপনি একটা কাপুরুষ কোথাকার, আপনি কোথায় যান? উনি অনেকবার ইচ্ছাকৃত বারবার বললেন। বলার পর উনি খুব উত্তেজিত, হ্যাঁ আপনি বলেন কি? হ্যাঁ আপনি যান, খোঁজ নেন আগে এখানে, তারপর পরের বাড়িতে যাবেন। অনেকবার বলার পরে উনি বলছে ঠিক আছে। উনি রোগটা ঘুরাই দিলেন। উনি দাঁড়ে আরকামে যেতে চাচ্ছিলেন, সেদিন উনি ঘুরাই দিলেন কায়দা করে।
উনি গেলেন ওনার বোনের বাড়িতে। বোনের বাড়িতে গেলেন, ওখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ নিয়ে তালিম করতেছিলেন, সূরা তোহা শরীফ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু হযরত সাইয়েদনা ফারুক ওনার আওয়াজ শুনে উনি পাশের রুমে চলে গেলেন, তালিম বন্ধ করে ওই নুসখাটা নিয়ে চলে গেলেন। এদিকে উনি প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন ওনার বোন ভগ্নিপতি ওনারা হাল আছেন, কি ব্যাপার আপনারা কি করেন? তো উনি যেমন জালালি তবিয়ত, ওনার বোনও সে জালালি তবিয়তেরই ছিলেন। তিনি বলেন আমরা এই কোরআন শরীফ শিক্ষা করতেছি, দিন ইসলাম গ্রহণ করেছি। এখন উনি তো খুব উত্তেজিত, শোনার সাথে সাথে উনি ওনার ভগ্নিপতিকে উনি মারা শুরু করলেন। মারা শুরু করলেন, ইনি একটু রক্তাক্ত হলেন, ওনার বোন বাধা দিলেন, উনিও রক্তাক্ত হলেন। তখন ওনার বোন বললেন যে আপনি কি করতে চান, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি আমাদেরকে শহীদ করতে চান? ঠিক আছে, শহীদ করেন, কোনো অসুবিধা নাই, আমরা দিন ইসলাম গ্রহণ করছি, আমি কখনো ছাড়বো না এটা। যখন খুব শক্ত উনি বললেন, উনি চুপ হয়ে গেলেন। আপনারা দিন ইসলাম গ্রহণ করেছেন? হ্যাঁ। এটার মধ্যে কি আছে তাহলে আমাকে একটু দেখান, আপনার কি পড়তেছিলেন? তিনি বললেন আপনাকে তো দেখানো যাবে না, দেওয়া যাবে না, আপনি তো অপবিত্র। অপবিত্র লোক কোরআন শরীফ ধরতে পারেন না, পবিত্র হইতে হয়। উনিও খুব উত্তেজিত হয়ে খুব শক্ত হয়ে বলছিলেন। এদিকে হচ্ছে সাইয়েদনা উনি চুপ হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, নরম হয়ে গেলেন। তাহলে অপবিত্র হলে ধরা যাবে, তাহলে কি করলে ধরা যাবে? পবিত্র হলে ধরা যাবে। তো কীভাবে পবিত্র হয়? পবিত্র হইতে আপনাকে তওবা করতে হবে, ওযু গোসল করতে হবে, তারপর আপনি কোরআন শরীফ ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাকে তওবা করান, ওযু গোসল করার ব্যবস্থা করেন। ওনারা ব্যবস্থা করলেন, উনি ওযু গোসল করলেন, তওবা করলেন। তখন ওনাকে নুসখাটা দিলেন, দেখেন কি লেখা আছে এখানে। এটা সূরা তোহা শরীফ, এটা নুজুলের দিক থেকে হলো 45তম, আর কোরআন শরীফের তরতিব হলো 20তম। 135 খানা সূরা আয়াত শরীফ, 8 খানা রুকু শরীফ। এখানে প্রথম 8টা আয়াত শরীফ ওই নুসখার মধ্যে ছিল। সেখানে উনি পড়তে দেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। এই আটখানা আয়াত শরীফ উনি বারবার পড়লেন। এটা এর মধ্যে কি আছে উনি পড়লেন, পরে চুপ হয়ে গেলেন। এর অর্থ হচ্ছে তোহা হলো হুরুফে মুকাত্তাত। কোরআন শরীফ 29 খানা সূরা শরীফের শুরুতে এই হুরুফ মুকাত্তাত, এটা হুরুফ মুকাত্তাত। এরপর হচ্ছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কালামুল্লাহ শরীফ আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি, আপনাকে ইতমিনান দেওয়ার জন্য। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এখানে যারা আল্লাহ কোনো ভয় তাদের জন্য ইবরত নসিহত রয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা কার থেকে নাজিল হয়েছে? এটা মানুষ নাজিল করেনি, নাজিল করেছেন যিনি জমিন আসমান সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক, ওনার তরফ থেকে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যিনি খালিক, যিনি মালিক, যিনি আরশ আজিমকে যিনি সুবিন্যস্ত করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনা ওয়া মা তাহতাস সারা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই মহান আল্লাহ, ওনার জন্য আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে, এবং তাহতাস সারা, সেই একদম অতল তল পর্যন্ত যা কিছু সব ওনার জন্যই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সবটাই ওনার মালিকানা দিন, সবটার মালিকই উনি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন তাজহার বিল কাওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যে তোমরা আওয়াজ করে বলো, পুশিদা রাখো অন্তরের মধ্যে, আবার তোমাদের অন্তরের মধ্যে যা পুশিদা রয়েছে সেই পুশিদাটাও আল্লাহ পাক তিনি জানেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, উনি ছাড়া কোনো ইলাহ নেই। ওই মূর্তি পূজা টুজা করা চলবে না, সব এগুলো বাদ। লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাক ওনার অনেক সুন্দর সুন্দর নাম বরক রয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কয়েকবার পাঠ করলেন, পাঠ করে চুপ হয়ে গেলেন।
এরপর বললেন তাহলে এক কাজ করেন, আপনার আমাকে নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান, ওনার খিদমত মোবারকে। ঠিক আছে, ওনারা খুশি হইলেন। উনি বুঝতে পারলেন তওবা করছেন, অজু গোসল করেছেন, পাক সাফ হয়েছেন, ওনাকে নিয়ে রওনা হয়েছেন। এখন তো উনি তো অনেক উঁচা লম্বা, ওনার হাতে লম্বা তরবারি, এই তরবারি সৈন্য রওনা হয়েছেন। তো দারে আরকাম ওখানে যারা ছিলেন সাহাবাই কিরাম, ওরা যেমন দূর থেকে দেখলেন যে হযরত সাইয়্যিদুনা ফারুক উনি আসতেছেন। ওনাকে দেখে সাহাবাই কিরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফারুক উনি আসতেছেন লম্বা তরবারি নিয়ে, খোলা তরবারি আসতেছেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। উনি ঠিক আছে, আসতে দেন। এদিকে হযরত সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম উনিও ছিলেন। তিনি বললেন, আসলে ঈমান গ্রহণ করলে তো খুব ভালো কথা, আর নাহলে আমরাও জব দিব, অসুবিধা নেই। তিনি অনেক বড় যোদ্ধা, পালোয়ান। অপেক্ষা করতে পারলেন। ঠিক হয়তো সাইয়্যিদুনা ফারুক উনি আসলেন, সে দাঁড়ে আরকামের দরজায় দাঁড়াইলেন। প্রবেশ করার জন্য সামনে মুখামুখি হইলেন। ওনারা যারা বাকিরা ওনার প্রবেশ করলেন, উনি দাঁড়িয়ে রইলেন চুপ করে, হাতে তরবারি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হযরত ফারুক আলাইহিস সালাম, আপনি আর কতদিন কুফরিতে মশগুল থাকবেন? দলে ওনার কোটটার ধরে নাড়া দিলেন। যখন নাড়া দিলেন, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বলেন, মনে হচ্ছে হযরত সাইয়্যিদুনা উনি থরথর করে কাঁপতেছিলেন ভয়ে। সুবহানাল্লাহ, উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো এসেছি কুফরির জিন্দেগির থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য। আপনি দয়া করে আমাকে তওবা করে ঈমান দান করে, ইসলাম দান করেন। তখন ওনাকে তওবা ইসলাম দিলেন, মুসলমান করালেন। করে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি অনেক জোরে তাকবীর দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু সাথে ওনারা তাকবীর দিলেন। এই তাকবীরটা সে কাবা শরীফ থেকে অনেক দূর থেকে শোনা গেল। সকলে আশ্চর্য, কিসের তাকবীর শোনা যাচ্ছে? সুবহানাল্লাহ। তিনি যখন মুসলমান হইলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কি হক? হ্যাঁ হক। আপনি হক, আমি হ্যাঁ। দিন ইসলাম হক, হ্যাঁ হক। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখন কাবা শরীফে যে আমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। 40 জন মুসলমান হইলেন। এক কাতারের সামনে ছিলেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনি, আর এক কাতারের সামনে ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম উনি, আর মধ্যে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেলেন, ওখানে গিয়ে 2 রাকাত প্রফেশন নামাজ আদায় করলেন। এখন সাইয়্যিদুনা ফারুক আযম ওনাকে আসতে দেখে কাফের মুশরিকগুলো সব ওখান থেকে পালায় গেছে কাবা শরীফ থেকে। উনি ওখানে নামাজ পড়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাহলে এখন তো আমি যে ঈমান গ্রহণ করেছি ইসলাম, তাহলে আমি সবাইকে জানাই দেই। ঠিক আছে, জানাই দেন। উনি তো তরবারি তো হাতি রয়ে গেছে। উনি এক একে করে সমস্ত আবু জেহেল সহ প্রত্যেকের বাড়িতে গেলেন। সমস্ত কাফেরগুলি দরজা বন্ধ করে ভয়ে চুপ করে রয়েছে। উনি বাড়ি থেকে দরজা করানোর এনে বললেন, হে ব্যক্তিরা, তোমরা জেনে রাখো, আমি ওমর ইবনে খাত্তাব ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি। যদি তোমাদের আহলিকে তোমরা বিধবা করতে চাও, সন্তানকে পিতৃহারা করতে চাও, আর পিতাকে সন্তান হারা করতে, তাহলে আমার সামনে আসো। একটা লোকও বের হইল না, সব চুপ করে। উনি সমস্ত কাফেরদের, যারা এদের কথিত কুরাইশদের বড় বড় যারা নেতা, এদের সমস্ত বাড়ি ঘুরে সবাইকে জানিয়ে দিয়ে উনি চলে আসলেন, ঘোষণা দিয়ে দিলেন। এটা হল ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য। আর ঠিক সেই সময় হাদিস পড়ে গেছে, আর ইবনে আব্বাস কয়লা লাম্মা আসলাম হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম আতা হযরত জিবরিল আলাইহিস সালাম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাকাদ ইস্তাবশারা আহলুস সামায়ে, ইয়া রাসূলুল্লাহ লাকাদ ইস্তাবশারা আহলুস সামায়ে বিইসলাম হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি যে ঈমান এনেছেন এই জন্য আসমানবাসী সবাই খুশি প্রকাশ করতেছেন। সুবহানাল্লাহ। ওনার ঈমান আনার কারণে আসমানবাসী অত্যন্ত খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, ওনার বিষয়টা সোজা বিষয় না, অনেক ফিকিরের বিষয়। এখন ওনার শান মান তো অনেক, যেমন হাদিস শরীফে বর্ণিত রয়েছে আমের রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়ুন লাকান হুজুর উমর খাত্তাব আলাইহিস সালাম। লাউ কানা বাদি নবিয়ুন লাকান হুজুর উমর খাত্তাব আলাইহিস সালাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে সেই ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে বলা হচ্ছে আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লা বাস হুজুর উমর খাত্তাব আলাইহিস সালাম। লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লা বাস হুজুর উমর খাত্তাব আলাইহিস সালাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমার পরে যদি কেউ জমিনে রাসূল হিসেবে প্রেরিত হইতেন তাহলে সেই ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনি যখন নামাজ পড়াইলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারুক, উনি সত্য মিথ্যা পার্থক্যকারী, উনি পার্থক্য করে দিলেন দিন ইসলাম এবং কুফরির বিষয়টা। ওনার সেই লকবটা তখন দিয়ে দেওয়া হলো। কিন্তু ওনার খুশিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত বলার অপেক্ষা রাখে না। ওনার প্রস্তাবিত বিষয়ের 22খানা, কমপক্ষে 22খানা আয়াত শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেটা হাদিস শরীফে বলা হয়, আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাহা জালাল হক আলা লিসান হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ওয়া কলবি। ইন্নাল্লাহা জালাল হক আলা লিসান হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ওয়া কলবি। হযরত ইবনে উমর ওনার ছেলে, উনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই সত্যটা আল্লাহ পাক সাইয়্যিদুনা ফারুক ওনার জবান মোবারক এবং কলবের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার জন্য তিনি সবসময় হক কথা বলতেন। আর আরেকটা হাদিসে বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ওয়াদাল হক আলা লিসানি মুখাত্তাব ইয়াকুলু বি। আবু যর গিফারি বলতেছেন যে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক মহল্লা, তিনি সত্যটা হযরত সাইয়্যিদুনা ফারুক ওনার জবান স্থাপন করেছেন এবং সেই হক জবান মধ্যে তিনি কথা মোবারক বলেন। সুবহানাল্লাহ। যে ওনার প্রস্তাবিত 22খানা আয়াত শরীফ কমপক্ষে উনি যে প্রস্তাব করেছিলেন কতগুলি বিষয়, যেমন মাকামে ইব্রাহিম, পর্দা করার বিষয়, এরকম অনেকগুলি বিষয় উনি প্রস্তাব করার পরে আল্লাহ পাক সে অনুযায়ী আয়াত শরীফ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ওনার তো খুশুসিয়ত অনেক, সানাসিবত তার এই 950 বছর, 9,900 লক্ষ বছর করলে যদি কিছু না হয় তাহলে আর 1-2 ঘন্টা কি সানাসিবত হবে। ওনার বৈশিষ্ট্য বলা হয়, উনি তো অনেক আঞ্জাম মোবারক দিয়েছেন, বেমিসাল বলার নেই। তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তিনি যখন দিদার মধ্যে তাসলিম নিলেন, এরপরে সবচেয়ে বড় একটা আমল ওনার বলা হয়, সবচেয়ে বড় আমল উনি করেছেন। সেটা কি? হযরত আফজালুন নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক ওনার খলিফা মনোনীত হওয়া। এটার পিছনে কিন্তু ওনার অনেক অবদান। এ প্রসঙ্গে বলা হয়, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিদার তাসলিম নিলেন, যে দিনে সেই রাত্রি মুবারকে হযরত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা বসে আলোচনা করতেছিলেন, তাহলে একজন খলিফা মনোনীত করতে হবে। আলোচনা করতেছিলেন, তখন এক ব্যক্তি, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম বললেন, হে হযরত ফারুক আজম, আপনি কি শুনতে পেরেছেন যে কি হয়েছে? যে হযরত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু একজন খলিফা মনোনীত করতেছেন। তো উনি বলতেছেন, আমার মনে হয় আপনাদের সেখানে যাওয়া দরকার আছে বিষয়টা ফয়সালা করার জন্য। তো ঠিক আছে। হযরত সাইয়্যিদুনা ফারুক উনি হযরত আফজালুন নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক ওনাকে সহ এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু ওনাকে সহ ওখানে গেলেন।
গিয়ে দেখলেন ওনারা মজলিসে বসাচ্ছেন, ওনারা বসলেন, কি ব্যাপার, যে একজন খলিফা তাই ঠিক করতে, হ্যাঁ ঠিক আছে। তো ওনারা বললেন মিন্না আমিরুন মিনকুম আমিরুন, তাইলে এক কাজ করা যেতে পারে, একজন আনসার সাহাবাই কিরাম ওনার থেকে একজন খলিফা হবেন আমির, আর একজন মুহাজির সাহাবাই কিরাম ওনার থেকে হবেন। এটা যখন বললেন তখন আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর উনি বললেন, আমি তো নিজ কান মোবারক শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবেন কুরাইশদের থেকে, অন্য গোত্রের থেকে না। এই জন্য দেখা যায় ইতিহাসে যারা কুরাইশ ওনারা শুধু খলিফা হিসেবে নিজেদেরকে উল্লেখ করেছেন, আর যারা ওনারা সুলতান, আর সুলতানু জিল্লুল্লাহ মা নাহনু আনাল্লাহ, যারা কুরাইশ না ওনারা নিজেদেরকে সুলতান হিসেবে প্রকাশ করেছেন, ওনারা খলিফা হইতে পারবেন না। খলিফা হইতে হলে কুরাইশতে হইতে হবে, কুরাইশ বংশীয় না হলে কেউ খলিফা হইতে পারবে না। আলাইমত বিন কুরাইশ উনি যখন বললেন তখন আনসার সাহাবাই উনি চুপ হয়ে গেলেন, তাহলে কি করতে হবে? তখন ওনারা জানতে চাইলেন আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনাকে তাহলে আমাদের এখন কি করতে হবে? উনি বললেন তাহলে তো কুরাইশ থেকে খলিফা মনোনীত করতে হবে, তাহলে কে খলিফা হবেন? তখন হযরত আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম বললেন, আমার দুই পাশে দুজন রয়ে গেছেন। কে রয়ে গেছে? আমার এক পাশে লাউ কানা বাদিন নবীন লাকান ওমর খাত্তাব আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনি রয়ে গেছেন, লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লা বাসিত ওমর খাত্তাব আলাইহিস সালাম, যে আমার পরে যদি কাউকে নবী রসুল হিসেবে প্রেরণ করা হতো তাহলে সেই ব্যক্তিত্ব সাইয়্যিদুনা ফারুক আযম উনি আমার ডান পাশে রয়ে গেছেন একজন, আর বাম পাশে আমিনুল আমিনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর জাররা রাদিয়াল্লাহু আনহু, যিনি উম্মতের জন্য আমিন বিশ্বস্ত, তিনি রয়ে গেছেন। এই দুজনের একজনকে আপনারা গ্রহণ করতে পারেন। উনি যখন এই কথাটা বললেন, হযরত আফজালুন্নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি খুব জামানি তবিয়ত, উনি আস্তে আস্তে কথা বলতেন, ওনার আওয়াজ মোবারকও অত উঁচু ছিল না। তিনি যখন বললেন, বলার সাথে সাথে দুই পাশে তো ওনারা ছিলেন, হযরত সাইয়্যিদুনা ফারুক উনি দাঁড়ায় গেলেন, উনি তো অনেক উঁচা লম্বা, উনি দাঁড়ায় গেলেন। উনি দাঁড়ানোর কারণে হযরত আফজালুন্নাস বাদাল আম্বিয়া উনি বসে গেলেন। উনি বললেন, দেখেন এই যে হযরত আফজালুন্নাস বাদাল আম্বিয়া উনি বলছেন যা কথাগুলি, আমার সবগুলি পছন্দ হচ্ছে, একটা পছন্দ হয় না। কিন্তু অনেক উচ্চ আওয়াজে বললেন যে আপনার শুনতে পেরেছেন না আফজালুন্নাস বাদাল আম্বিয়া সিদ্দিক কি বলেছেন? হ্যাঁ, ওনার সবগুলি কথা আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা পছন্দ হয় না। যখন খুব জোরে বললেন সবাই তো তাকায় দিলেন, আপনি বলেন কি? সব কথা পছন্দ হলো, একটা কথা কেন পছন্দ হলো না, সেটা কোন কথা? উনি বললেন, উনি যে বললেন ওনার ডানে বামে দুজন রয়ে গেছেন, ওনাদের দুজন যখন একজন থেকে আপনার খলিফা মনোনীত করুন, এই কথাটা আমার পছন্দ হয় নাই। উনি খুব শক্ত করে বললেন। যখন বলেন তাহলে আপনি কি কোনটা পছন্দ হয়, ওনারা বললেন তাহলে আপনি যেটা পছন্দ করলেন না, তাহলে আপনি কি পছন্দ করেন? উনি বললেন আমি পছন্দ করি কোরআন শরীফ, ওনার মধ্যে একখানা আয়াত শরীফে কমপক্ষে 3খানা সিফত ছানা সিফত করা হয়েছে, আল্লাহ পাক নিজে করেছেন। এমন ব্যক্তিত্ব থাকতে আর কারোর জন্য খলিফা হওয়া জায়েজ নেই। এটা আমি বলতে চাই যে কোন আয়াত শরীফ? ওই যে সাওয়ার গুহায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাশরিফ নিয়েছিলেন, ওনার সাথে ছিলেন আফজালুন্নাস বাদাল সিদ্দিক আকবর আলাইহিস সালাম, উনি আল্লাহ নাজিল করেছিলেন সানিয়াস 9 ইজফিল গার ইয়াকুলু লি সাহাবী লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এখানে আল্লাহ পাক 3টা সিফত কমপক্ষে বর্ণনা হয়েছে, কমপক্ষে 3টা সিফত। সানিয়াস 9 যদিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব নাই, কিন্তু সেই সাওয়ার গুহায় উনি ছিলেন শেষের দ্বিতীয়। ইয়াকুলু লি সাহিবিহি, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের সাহিব সঙ্গী, আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হবেন না, আল্লাহ পাক আমাদের সাথে রয়েছে, ওনার সাথে আল্লাহ পাক রয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা সিফত এক আয়াতে আল্লাহ পাক কমপক্ষে বর্ণনা করেছে। এমন ব্যক্তিত্ব জমিনে থাকতে অন্য কারো জন্য খলিফা কখনো জায়েজ নাই।
আমি এটি বলতে চাই, এটি আমি পছন্দ করি। কি করতে হবে? তাহলে ঠিক আছে। উনি বললেন আব্দুল বাদল আমি সিদ্দিক বললেন আপনি দাঁড়ান, হাত প্রসারিত করেন। উনি জোর করে ওনার হাতটা টেনে এনে বলে আপনি বায়াত করান। উনি উপস্থিত যারা ছিলেন সবাইকে বায়াত করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পরের দিন বায়াত আম, সবাইকে বায়াত উনি করালেন সুবহানাল্লাহ। এটা বলা হয় যে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম, উনি যে সত্য মিথ্যা পার্থক্যকারী, হকটা বল প্রকাশকারী, এবং ওনার এই অবদান যে আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক যে খলিফা হইলেন, সেটার পিছনে ওনার মূল অবদান সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যে ওনার পরবর্তী জীবনে যত আমল উনি করেছেন তার সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছেন এই হযরত আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক ওনাকে খলিফা মনোনীত করা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। ঠিক একইভাবে বা বিপরীতটা হযরত সাইয়্যিদুনা ফারুক আলাইহিস সালাম যে খলিফা হইলেন, উনি কিভাবে খলিফা হইলেন এটাও বলা হয় যে আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি যখন শেষ প্রান্তে উনি দিদার মোহাম্মদ তাসলিম নিবেন, এমন অবস্থা মানে বেহুশি শানমোহরক, একবার উনি হুশ ফিরে আসেন, একবার বেহুশ হন। ওনার কাতেব ছিলেন হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম। উনি সাইয়্যিদুনা যুন্নুরাইন কাতেব, উনি সব লেখালেখি করতেন। তো ওনাকে ডাকলেন, বললেন আপনি এক কাজ করেন, আপনি লেখেন। কি লিখতে হবে? যে আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম। অনেক বর্ণনা, একটা মনে হচ্ছে উনি বলে বেহুশ হয়ে গেলেন। হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন উনি লিখে ফেললেন পুরোটাই। তো উনি আবার হুশ হয়ে বললাম কি লিখেছেন পড়েন তো দেখি। উনি লেখলেন আমি আমার পরে খলিফা মনোনীত করলাম হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ওনাকে। উনি শুনে বললেন আপনি এটা লেখলেন, আমি তো এটা বলি না, আপনি কি করে লেখলেন আমার মনের কথাটা। উনি খুব খুশি হইলেন। খুশি হয়ে দুজনের জন্য খুব দোয়া করলেন। হযরত ফারুক আযম ওনার জন্য, সাইয়্যিদুনা যুন্নুরাইন ওনার জন্য, দুজন দোয়া করলেন। হ্যাঁ ঠিক আছে, আপনি উত্তম লিখেছেন, আমার মনের কথাটা আপনি লিখেছেন, উনি উপযুক্ত ব্যক্তিত্ব। হ্যাঁ ঠিক আছে। আসলে এটা ওনারাও জানেন, হাদিস শরীফে রয়েছে পর্যায়ক্রমে ওনারা খলিফা হবেন। যাই হোক, যখন এটা ঘোষণা দেওয়া হলো, লোকজন আসতে থাকলো, সেটাই হাদিস শরীফে আছে। আন হযরত উম্মুন নাস সালেহ সিদ্দিক قالت دخل الناس على أبي فقال يسعك تولي علينا حضرت عمر الخطاب عليه السلام وأنت ذاهب إلى ربك فماذا تقول হযরত উম্মুন নাস সালেহ সিদ্দিক উনি বলেন, যখন এটা ঘোষণা হলো লোকজন অনেক দলে দলে আসতে থাকলেন। এসে বললেন হে আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন খলিফা মনোনীত করার জন্য। আপনি আমাদের উপরে হযরত সাইয়্যিদুনা ফারুক ওনাকে খলিফা মনোনীত করলেন। এত জালালি তবিয়ত, আপনি তো কিছুক্ষণের মধ্যে আল্লাহ ওনার দরবারে যাবেন, আপনি কি বলবেন যে সেখানে মা যা তাকুলু। উনি বললেন ফাকালা আজলিসুনি, উনি শায়িত ছিলেন, আমাকে বসাও, আমাকে ধরে বসাও। উনি শায়িত ছিলেন, বসানো হলেন। বললেন আকুলু আল্লাহতু আলাইহিম খায়রাহুম। উনি বললেন আমি আল্লাহ কাছে বলবো আকুলু আল্লাহতু আলাইহিম খায়রাহুম, আমি বলবো আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ পাক এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তিত্ব পেয়েছে আমি ওনাকে খেলাফত দিয়েছি সুবহানাল্লাহ। সেটাই পরবর্তী সময় সেটা প্রমাণিত হয়েছে। সেটাই বলা হয় যে একদিকে হচ্ছে সাইয়্যিদুনা হযরত ফারুক আযম আলাইহিস ওনার পরবর্তী জীবনের, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় উনি যত আমল করেছেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক ওনাকে খলিফা মনোনীত করার ব্যাপারে ওনার অবদান। আর আরেক দিকে বলা হচ্ছে আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি পরবর্তী সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় উনি যত আমল মোবারক করেছেন তাদের শ্রেষ্ঠ আমল হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনাকে খলিফা মনোনীত করা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুসুসিয়ত। এখন উনি তো খলিফা মনোনীত, উনি কিন্তু সবসময় দোয়া করতেন হযরত আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক হযরত সাইয়্যিদুনা ফারুক আযম দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন আপনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শহরের মধ্যে। এটা উনি দোয়া করতেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু শুনে বলতেন উনি কি দোয়া করেন উনি এটা।
ওনার দোয়া তো কবুল, মকবুল দোয়া, কিন্তু এটা কি করতেছেন যে উনি শহীদ হইতে চান অথচ মদিনা শরীফ, এটা কি করে সম্ভব এই সময়? তারপরে যিনি উম্মুল মুমিনিন আর রবি আলাইহিস সালাম, উনিও বলেছেন, উনি প্রায় আমাদের দোয়া একা নামাজ পড়লে বা তাহাজ্জুদ নামাজে দোয়া করতেন এটা। তো আমরা চিন্তা করতাম যে ওনার দোয়া তো আল্লাহ পাক কবুল করেন, কিন্তু কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কি দোয়া করেন যে ওনার উনি শহীদ হবেন মদিনা শরীফ, এটা কী করে সম্ভব? যাই হোক, ওনার সবাই চিন্তা ছিলেন, উনি অনেকবার জেহাদে যেতে চেয়েছিলেন, ওনাকে কেউ জেহাদ যাওয়ার অনুমতি দেন। আপনি খলিফা, আপনি জেহাদে গেলে চলবে কেমন? আপনি এখানে থাকবেন, অন্যরা জেহাদ করবেন, আপনি আদেশ করবেন, যার জন্য অনেক চেষ্টা করে নিয়ে জেহাদে যেতে পারেন না। যাই হোক, এদিকে ঘটনা ঘটলো যে মদিনা শরীফে দা বটি ছুরি বানানোর জন্য একজন লোক দরকার, যারা আছেন তারা অত অভিজ্ঞ না। খোঁজা হলো, হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন ওনার কাছে একটা লোক আছে, কিন্তু লোকটা মজুসি, অগ্নিবশক, সে খুব ভালো দা বটি বানাইতে পারে। হযরত সাইয়্যিদুনা ফারুক, উনি কোনো মতে রাজি হচ্ছিলেন না, কোনো কাফের মুশরিকরা আমি মদিনা শরীফে জায়গা দিব না, এটা কোনোদিন সম্ভব না। কিন্তু হযরত সাহাবায়ে কিরাম অনেক অনুরোধ করলেন যে আপনি কমপক্ষে তাকে কিছুদিনের জন্য দেন, সে আমাদের এখানে শেখার জন্য শিখাই দিবে, তারপর সে চলে যাবে। উনি তাতেও রাজি হচ্ছিলেন, অনেক বলার পরে উনি বললেন যে ঠিক আছে, কয়েকদিনের জন্য। ওই মজুসিটা আসলো, শিখির বানাচ্ছিল, সে একদিন এসে হযরত সাইয়্যিদুনা ফারুক আজমের কাছে একটা বিচার দিল হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু ওনার বিরুদ্ধে, যে আগেকার যুগে গোলামের থেকে বাতা নেওয়া হতো প্রতিদিন 2 দিরহাম, তার থেকে বাতা, তো 2 দিরহাম বাতা নেওয়া হবে। তো বললো যে তার থেকে 2 দিরহাম বাতা, তুমি করো কি? সে কর্মকার, দা বটি বানায়, আবার অনেক কিছু আঁকতে টাকতে পারে, সে চিত্রাঙ্কন করে। তাহলে তো ঠিকই আছে, আর উনি একজন সাহাবী, উনি তো ইনসাফ করবেন, উনি ইনসাফগার। সে কিন্তু এটা শুনে খুব গড়গড় করতে বলে, ঠিক আছে সে দেখে নিবে, নাউজুবিল্লাহ। এই কাফেরটা যে একটা ছুরি বানাইলো যেটা বিষ মিশ্রিত, তার উদ্দেশ্য ছিল ওনাকে শহীদ করা, নাউজুবিল্লাহ। হযরত সাইয়্যিদুনা ফারুক বললেন 3 দিন আগে যে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? যে একটা মোরগ আমাকে ঠোকর দিয়েছে, মোরগ ঠোকর দিয়েছে, ঠিক আছে, এটা অর্থটা কি? উনি বললেন একটা লোক আমাকে শহীদ করবে, একটা লোক আমাকে শহীদ করবে। উনি বললেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, তাহলে আপনি ওই লোকটাকে চিনেন? হ্যাঁ আমি চিনি। কে আমাকে শহীদ করবে? তাহলে আপনি বলেন আমরা তাকে এখনই গর্দান ফেলে দিই। উনি এটা তো সম্ভব না, সে তো আমাকে এখন শহীদ করেনি, তাহলে আমি কী করে গর্দান ফেলে দেওয়া হবে? তো ওই ফজরের নামাজের সময় ইয়েমুল আরবিয়া, এই 24শে জিলহজ শরীফ, ওই মজুসিটা ওই ছুরি নিয়ে লুকাইছিল অন্ধকারের মধ্যে। উনি ফজর নামাজ পড়াচ্ছিলেন, সেই সময় উনি তো অনেক উঁচা লম্বা, সে চেয়েছিল ওনার সিনেমা মোবারকের দেওয়ার জন্য, কিন্তু সে পারেননি। সে ওনার পেট মোবারকের মধ্যে ছুরিটা প্রবেশ করায় দেয়, নাউজুবিল্লাহ। উনি যখন আহত হয়ে গেলেন, তখন ওনার পরিবর্তে নামাজ পড়িয়ে দিলেন, আব্দুল নাফর নামাজ পড়িয়ে তাড়াতাড়ি ওনাকে নিয়ে গেল হুজরা শরীফে। এদিকে ওই মজুসিটা কয়েকজনকে আহত করে ওইটাকে পরে ওনারা ইয়ে করেন, পাকড়াও করেন, ওইটাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক, ওটাকে হুজুর গেলেন, তখন যখন ডাক্তার আনা হলো, ওনাকে দুধ পান করতে দেওয়া হলো, কিন্তু দেখা হলো দুধ উনি দুধ পান করলেন ঠিকই, কিন্তু যেহেতু ছুরিতে আঘাত করা হয়েছে, ওনার পাকস্থলীটা কেটে গেছিল। সেখান থেকে দেখা গেল পেট দিয়ে এই দুধ বের হয়ে যাচ্ছে। তখন যে ডাক্তার ছিল সে বলল তো ওনার সময় শেষ হয়ে গেছে, কারণ এটা এই বিষয়টাকে ওনাকে চিকিৎসা করে সুস্থ করার মতো কোনো ব্যবস্থা আমাদের নাই। তাহলে আরেকজন উনি খলিফা মনোনীত করুন। তখন এটা হলো 24শে জিলহজ শরীফে। উনি
আশারে মুবাশশার 6 জনের নাম মোবারক বললেন। আসলে তো তরতিব আগে জানা ছিল যে এরপর সাইয়েদুনা যুন্নুরাইস উনি হবেন, এরপর ইমামুল আউয়াল উনি হবেন, খলিফা পর্যায়ক্রমে। যাই হোক, উনি 6 জনের নাম মোবারক বললেন এবং বলে গেলেন 3 দিনের মধ্যে একজনকে খলিফা মনোনীত করতে হবে। তো সেটাই করা হলো। হয়তো সাইয়েদুনা যুন্নুরাইস উনি 24 হিজরি শরীফের 1 মুহররম হারাম শরীফ তিনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেসালি শানমুর প্রকাশ করেন 27 জিলহজ শরীফ, এটা হচ্ছে এমুস সাবত অর্থাৎ শনিবার, সাইয়েদুনা ফারুক আজম সৌদি। এখন উনি যখন সময় শেষ তখন উনি বললেন আমার তো একটা কাজ বাকি রয়ে গেছে। কি কাজটা বাকি রয়ে গেছে? সেটা হলো আমার পূর্বের যে খলিফা আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি যখন দিদার মধ্যে তাশরিফ নেন তখন উনি যে এই 100 বছর উনি খেলাফত মহর পরিচালনা করছেন, তখন যা বাতা নিয়েছিলেন পুরো বাতার টাকাটা উনি ফেরত দিয়ে দিয়েছেন। এখন তাহলে তো আমাকেও এটা ফেরত দিতে হবে। তাহলে কত টাকা? ওনার ছেলে হযরত আব্দুল ইমাম ডাকলেন। আমি ওনার তো লম্বা সময়, উনি 102 বছর ছিল, উনি হলেন 10 বছর 6 মাস 8 দিন প্রায়। তিনি বললেন তাহলে এই কত টাকা নেওয়া হয়েছে বাতা? তাহলে সেই সময় হিসেবে 86,000 দিরহাম। 86,000 দিরহাম, এটা বর্তমান জামানা হিসাব করলে টাকা হিসেবে প্রায় 3 কোটি টাকার মতো হয়, কিছু কম বেশি। তো উনি হয়তো ওনার ছেলে আব্দুল ওমর ওনাদের উনি বললেন আপনি এক কাজ করুন, তাহলে এই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। কোথা থেকে পরিশোধ করবেন? যে আমার একটা পৈতৃক বাড়ি আছে কাবা শরীফের পাশে, অনেক মূল্যবান, আপনি ওটা বিক্রি করে দেন। ওটা বিক্রি করে এটা মূল্যটা পরিশোধ করবেন। আর যদি তাতে মূল্য পরিশোধ না হয় তাহলে বাকি টাকা আপনি নিজ থেকে শোধ করবেন। উনি বলেন ঠিক আছে। এদিকে হয়তো সাইয়েদুনা ফারুক উনি যখন বেসিল শান প্রকাশ করলেন তখন ওনার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাড়িটা বিক্রি করলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাছে। বিক্রি করে দেখা গেল এই 86,000 দিরহামের চেয়ে বেশি মূল্য সেটা। উনি সম্পূর্ণ টাকাটা বাইতুল মালে জমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওনাদের যে খুসুসিয়ত ইনসাফ বলার তো অপেক্ষা রাখে না, যেটা মানুষ কল্পনাই করতে পারবে ওনাদের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য। ওনাকে যখন খলিফা ঘোষণা দেওয়া হলো উনি আসলেন, এসে বললেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক ওনাকে বললেন যে আপনি আমাকে যে খলিফা মনোনীত করলেন, আমি তো খলিফা হতে চাই নাই। আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক বলেন হ্যাঁ ঠিকই আছে, আপনি ঠিকই বলেছেন, আপনি খলিফা হতে চান নাই, কিন্তু খেলাফত তো আপনাকে চায়। আপনি খেলাফত চান না কিন্তু খেলাফত আপনাকে চায়, সেজন্য আমি আপনাকে খলিফা মনোনীত করেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু তো ওনাদের তো ইনসাফের তো কোনো শেষ নেই, কল্পনাতীত বিষয়। ওনাদের বিষয়গুলি মানুষ কখনো কল্পনা করতে পারবে না। ওনাদের শান মান ফাজাইল বুজুর্গি সম্মান বেমিসাল। যেমন একটা উদাহরণ যথেষ্ট। একবার কিছু আতর আসলো হাদিয়া বাইতুল মালে। উনি বললেন তাড়াতাড়ি সরাও এখান থেকে, দূরে সরাও, দূরে সরাও। কি ব্যাপার? দূরে সরাও, অমুকের কাছে নিয়ে দাও তাকে বন্টন করার জন্য, কাছে এনো না। কেন? যে এটা তো সবাই মুসলমানের হক, এটা আমার কাছে, আমি যদি বেশি গ্রান্ট নিয়ে নেই তাহলে যে আমার জন্য জায়েজ হবে না। এটা যদি গ্রান্টটা আমি বেশি নেই আমার কাছে এনে তাহলে কি জায়েজ হবে? এটা জায়েজ, তুমি দূরে সরাই দাও, আমি গ্রান্ট নিতে পারবো না, অমুকের কাছে দাও, সে বন্টন করে দিবে। তাহলে ইনসাফটা কতটুকু? তা আতরের গ্রান্ট এমনি আসে, এটা তো নিতে হয় না। তো তিনি সেটা নিতে ইয়ে করলেন না, যেটা গ্রহণ করা যাবে না, এটা ইনসাফ হবে না। মুখে বন্টন করো, সে বন্টন করবে। এই যে ওনাদের যে ইনসাফ, এটা তো একটা কল্পনাতীত বিষয়, এটা কল্পনা করা যাবে না, চিন্তা করা যাবে না এই বিষয়গুলি। ওনাদের খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত এটা মানুষ কখনোই চিন্তা করতে পারে। কারণ ওনাদের সম্মান অনেক চুচার করে মানুষ, ওটা তো মানুষ না, এটা মানুষ শুরুতে একটা পশু, বরং পশুর মালুম আদাল, পশুর থেকে একটা অদম ওনাদের খুশুসিয়ত। আরেকবার বলে উনি একটা বাতি জেলে খেলাফতের কাজ করতেছিলেন, ওনার একজন পরিচিত লোক আসলেন কিছু পারিবারিক কথা বলার জন্য, তাড়াতাড়ি বাতি নিভিয়ে দিলেন। লোকটা বলল হুজুর আপনি অন্ধকার করে ফেললেন। হ্যাঁ, উনি আরেকটা বাতি জ্বালেনেন।
এই বাতিটা হলো খেলাফতের জন্য, এটা তোমার সাথে কথা বলার সময় বাতি জ্বালানো জায়েজ হবে না, এটা হারাম হবে, ইনসাফ হবে না। এই বাতিটা জ্বালাইলাম, এটা আমার ব্যক্তিগত, এখন তুমি কথা বলো। এই যে বিষয়গুলি, এটা মানুষকে কোনোদিন কল্পনা করতে পারবে ওনাদের ইনসাফ। ওনাকে আল ফারুক বলা হয়েছে, এই জন্য হাদিস রয়ে গেছে, আগেই হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াবকিল ইসলাম, ইসলাম কানবে। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি যখন বেসালি সম্মান গ্রহণ করবেন, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনি যখন বেসালি সম্মান, তখন দিন ইসলাম কানবে। যে কেন? ওনার যে ইনসাফ, সেই ইনসাফ তো কেউ করতে পারবে না, সেই জন্য দিন ইসলাম নিজেই কান্নাকাটি করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওনার বৈশিষ্ট্য মানুষ কি বর্ণনা করবে? ওনার সম্মান তো বর্ণনা করার অপেক্ষা রাখে না। কাজে ওনার যদি আজকে 25শে জিলহজ শরীফ হযরত সাইয়্যিদুনা ইমামুল আউয়াল, কারণ আমাদের ওনার খেলাফত মোবারক গ্রহণ করার দিবস আজকে, কিন্তু 27শে জিলহজ শরীফ, 24শে জিলহজ শরীফ উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আর 27শে জিলহজ শরীফ তিনি দিদার তাসসিম নিয়েছেন, শাহাদাতি সম্মান প্রকাশ করেছেন এই বছর, এই জিলহজ শরীফ মাসেই। কাজে ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্যগুলি মানুষ, অর্থাৎ বিশেষ করে খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম, ওনাদের সম্মানটা মুসলমানদের জানতে হবে। কারণ ওনারাই হচ্ছেন একমাত্র অনুসরণীয়, অনুকরণীয়, ওনারাই একমাত্র অনুকরণীয়। ওনাদেরকে যারা অনুসরণ করতে পেরেছেন তারা অনুসরণীয় হয়েছেন, আর ওনাদেরকে যারা অনুসরণ করতে পারেন না তারা কোনোদিন অনুসরণ হতে পারবে না। একমাত্র অনুসরণীয় হচ্ছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা, এবং ওনাদেরকে যারা অনুসরণ করতে পারলেন উত্তমে আল্লাযিনা তাবউ বিইহসান, ওনারা আবার অনুসরণীয় হয়েছেন, এছাড়া কেউ অনুসরণীয় না, এটা মনে রাখতে হবে। কাজে ওনাদের সম্মান জানতে হবে, জেনে ওনাদের বিষয়ে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী নিজেদের আমল আখলাকগুলি সেভাবে তৈরি করতে হবে, তখন তার জন্য কামিমানের কোনো কামিবি নেই। কাজে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা যেন আমাদেরকে হাকিকিভাবে হযরত সাহাবায়ে কিরাম, খাস করে হযরত ফারুক আজম, ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে অনুসরণ করে, ওনাকে মহব্বত করে, ওনাদের অনুসরণ করে সমস্ত আমলগুলি করার যেন তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে। মহিলাদের বিশেষ তালিম, মহিলাদের তালিম হয়, তালিমে আসা উচিত মহিলাদের। আর ওখানে মহিলাদের জন্য সাইদুল লাইফ জারি আছে, আর পুরুষদেরটা হচ্ছে বাদ মাগরিব প্রতিদিন হয় অনন্তকাল ব্যাপী, এখানে আসা উচিত। আর আমাদের রেসালা শরীফ 185টা বের হয়েছে, এটা সংগ্রহ করা উচিত পড়ার জন্য। আর নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম, এটা তালিমের জন্য জরুরি, এটা সংগ্রহ করা উচিত। আর আজকে বাদ মাগরিব সাইয়্যিদুনা হযরত উম্মুল মুমিনিন আল খামিসা আলাইহিস সালাম, ওনার পবিত্র নিজবতুল আজিম শরীফ দিবস। আজকে 26শে জিলহজ শরীফ হচ্ছে উম্মুল মুমিনিন আল খামিসা আলাইহিস সালাম, ওনার নিজবত শরীফের দিবস। আজকে মাহফিল বিশেষ। আগামীকাল বাদ মাগরিব সাইয়্যিদুনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম, ওনার বিশাল সম্মান প্রকাশ দিবস 27শে জিলহজ, আগামীকাল 27 জিলহজ শরীফ বাদ মাগরিব। আচ্ছা, আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ, বাদ মাগরিব হচ্ছে সাপ্তাহিক মজলিস। আচ্ছা, আর লাইলাতুল সোলাসে বাদ মাগরিব সাইয়্যিদুনা উম্মুল মুমিনিন সানিয়া আলাইহিস সালাম, ওনার এবং সাইয়্যিদুনা উম্মি বাদ উম্মি আল উলা আলাইহিস সালাম, ওনার পবিত্র বেসালি শান মুরাদ প্রকাশ দিবস 29শে জিলহজ শরীফ। এইরকম বিষয়মূল্য শরীফ এখানে কয়েকটা রয়ে গেছে। আর আগামী সুলাসা পবিত্র মুহররম হারাম শরীফ, চাঁদ তালাশ করতে হবে আগামী সোলাসা, অর্থাৎ সোলাসা মানে সোলাসা দিবগত রাত বাদ মাগরিব, অর্থাৎ মানে মঙ্গলবার দিন বাদ মাগরিব। আর পয়লা মুহররমুল হারাম শরীফ হচ্ছেন সাইয়্যিদুনা জুমরা, ওনার খেলাফত মোবারক গ্রহণ দিবস। আর দোসরা মুহররম হারাম শরীফ হচ্ছেন আবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিউল্লাহ, ওনার বেসালি সম্মান প্রকাশ দিবস। অনেকগুলি বিশেষ দিন রয়ে গেছে। আর চৌঠা
বরং হারাম শরীফে আমাদের কিন্তু আমরা বিশেষ আমাদের কিন্তু অনন্তকাল মাহফিল জারি করা হয়েছে, তার মধ্যে বিশেষ ইন্তজাম করা হচ্ছে 12 শরীফ সঈদ হুদাল আদর্শ অর্থাৎ রবিউল আউয়াল শরীফ এবং 12 শরীফ ওনাদের সম্মানার্থে আমরা 90 দিন বিশেষ ইন্তজাম। সেই মাহফিলটা শুরু হবে 4টা মহরম হারাম শরীফ 90 দিন ব্যাপী। প্রথম 40 দিন হচ্ছে ফাস্তাবুল খায়রাত, ইলিম তালিমের জন্য প্রতিযোগিতা। তারপর 2 দিন হচ্ছে সামা শরীফ, এরপর 45 দিন হচ্ছে ওয়াজ মাহফিল, আবার 3 দিন হচ্ছে সামা শরীফ, 90 দিন। আচ্ছা, মাসিক আলবানী শরীফ বিশেষ সংখ্যা প্রকাশিত হবে, এটা বিজ্ঞাপন প্রত্যেকে যারা যারা আগে বিজ্ঞাপন দিয়েছিল বিশেষ সংখ্যা তারা যেন বিজ্ঞাপন দিয়ে দেয়, সময় বেশি নেই, তার থেকে দিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে। আর তেল পানি কালো জিরা যারা এনে থাকে সেজন্য ছবি মুক্ত, বাজার টেলে ছবিযুক্ত, আমাদের এনে ছবি মুক্ত। আর আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে সুন্নতির বিষয়গুলি জানতে হবে, শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে। এখন হযরত সৈয়দুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনাদের প্রত্যেকেরই অনেক সানাসিবত, অনেক ফজিলত বুজুর্গি সম্মান। ওনারা এই সুন্নত মোবারক সুখ্যাতি সূক্ষ্মপূর্ণ ইত্তেবা করেছেন, আমল করেছেন। ওনাদের থেকে জেনে শুনে বুঝে সেগুলো আমল করতে হবে, ওনাদেরকে মহব্বত করতে হবে। ওনাদের মহব্বত হচ্ছে ঈমান, ওনাদের মহব্বত যার অন্তরে সেই ইমানদার, সে কাফের, এটা মনে রাখতে হবে। ওনাদের প্রমাণ যারা চুতারা কিলোকাল করবে সে কাফের হবে, সে ইমানদার না। কাজে ওনাদের বিষয়গুলি জানা উচিত, বোঝা উচিত। এখন খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারা, সাহাবাই কিরাম, আনসার মুহাজির রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের প্রত্যেকের সম্বন্ধে জানা উচিত, বোঝা উচিত এবং ওনাদেরকে মহব্বত করা উচিত। সমষ্টিগতভাবে মহব্বত করাই ফরজ এবং সমষ্টিগতভাবে বিদ্বেষ মানে কুফরি, প্রত্যেকটা এবার আলাদাভাবেও ফরজ, আলাদাভাবেও কুফরি। এটা মনে রাখতে হবে, বিষয়গুলি খুব ফিকির করতে হবে, এগুলি জানতে হবে, শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, কাজে বিষয়গুলি সূক্ষ্ম বিষয়। অর্থাৎ সৈয়দুনা ফারুক উনি বেসার নিশান প্রকাশ করলেন, উনি শেষে বলে গেছিলেন যে ওনার এই রওজা শরীফ কোথায় হবে, কিন্তু অনেক লম্বা, সংক্ষিপ্ত হচ্ছে। যেহেতু এই রওজা শরীফের মালিক হচ্ছেন উম্মে সালেহ সিদ্দিক আলাইহিস সালাম, উনি মালিক, ওনার হুজরা শরীফ। তো উনি ওনার থেকে প্রথমে অনুমতি নিয়েছেন যে আপনি যেমন অনুমতি দেন, একটা জায়গায় খালি আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেখানে তাশাউন নিয়েছেন তার পিছনে রয়ে গেছেন আফজালুন নাস বাদানুল সিদ্দিক আলাইহিস সালাম। এরপর একটা জায়গা খালি, তার পিছনে একটা জায়গা আছে, সেটা তো ঈসা আলাইহিস সালাম ওনার জন্য। তো একটা জায়গায় খালি আছে, উনি অনুমতি নিলেন হযরত উম্মে সালেহ সিদ্দিক ওনার থেকে। উনি বললেন ঠিক আছে, আমি এটা আমার জন্য রেখেছিলাম, এখন উনি যখন চেয়েছেন আমি ওনাকে এটা হাদিয়া করলাম, উনি দিয়ে দিলেন। পরে উনি বললেন ঠিক আছে, উনি তো হাদিয়া করলেন ঠিকই, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সেটা কবুল করবেন, তাহলে আমার জিসিম মোরা খাটিয়ে করে সেখানে নিয়ে রাখবেন। ঠিক আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক যেভাবে শিক্ষা দিয়েছিলেন, বলবেন আপনার চিরদিনের খাদেম, যে আপনার খেদমত করেছেন, এখন উনি আপনাকে অনন্তকাল খেদমত করার জন্য আপনার পাশে থাকতে চান, উনি আপনি যে অনুমতি দান করেন, এভাবে অনুমতি প্রার্থনা করবেন। যদি অনুমতি তিনি দেন, আরজু করবেন, তাইলে আমাকে সেখানে রাখবেন, অন্যথা আমাকে জান্নাতুল বাকিতে ব্যবস্থা করবেন। যখন এই বিষয়গুলি বলা হলো, আফসেব দরজা খুলে গেল এবং বলা হলো ঠিক আছে, ওনাকে এখানে ব্যবস্থা করা হোক, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেখানে ওনার রওজা শরীফ, কাজে বিষয়গুলি সোজা না। ওনারা যেমন একদিক থেকে হচ্ছেন সারা জীবন আঞ্জাম মরু দিয়েছেন এবং অনন্তকাল দিবেন, সেই জন্য ওনারা সেখানে রয়ে গেলেন। এই যত সাইদুনা জুননুর ইসলাম, উনিও মদিনা শরীফ থেকে বেরোতে চাইলেন না, ওনারা কখনোই জুদাই পছন্দ করেন নাই, সেই জিনিসটি উনি প্রকাশ করলেন। কাজে বিষয়গুলি খুব ফিকিরের বিষয়, ওনাদের বিষয়ে জানতে বুঝতে, ওনাদের মহব্বতটা কতটুকু, নিজবতটা কতটুকু, করবতটা কতটুকু, সে অনুযায়ী মুসলমানদের কোশিশ করা উচিত, ওনাদের অনুসরণ করা উচিত, তাইলে মুসলমান খাবে। কিন্তু মুসলমান সেটা জানে না, অনুসরণও করে না, যার জন্য তোমরা সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। কাজে যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি হাকিবে আমাদেরকে, ওনাদেরকে অনুসরণ করে, ওনাদের অনুসরণে ঠিক সেরকম মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি
সুন্দর হাজির করার জন্য তৌফিক দান করেন। ওনাদের অনুসরণে ঠিক ওইভাবে আমল করার তৌফিক দান করেন এবং সুন্নত অনুযায়ী ওনাদের অনুসরণ সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করার তৌফিক দান করেন। যখন যারা কবলর জুমার চাটাঘাত নামাজ আদায় করতে পারেননি তারা সেটা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।